আসসালামু আলাইকুম বন্ধুরা। নতুন পিসি বা ল্যাপটপ কেনার সময় আমাদের মাথায় সবচেয়ে বড় চিন্তা থাকে র্যাম কতটুকু নেব আর প্রসেসর কোনটা হবে। অনেকে মনে করেন র্যাম বাড়ালেই কম্পিউটার রকেটের মতো ছুটবে, কিন্তু আসলে ব্যাপারটা কি তাই? আজকের ভিডিওতে আমরা একদম পানির মতো সহজ করে বুঝব সিপিইউ এবং র্যাম আসলে কি কাজ করে এবং আপনার পিসির জন্য কোনটা বেশি জরুরি। চলুন শুরু করা যাক। সবার আগে আসি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে। সহজ কথায় এটি আপনার কম্পিউটারের মস্তিষ্ক। আপনি যখন মাউসে একটা ক্লিক করেন তখন সেই সিগন্যালটা প্রসেসরের কাছে যায়। প্রসেসর সিদ্ধান্ত নেয় যে এখন কি করতে হবে। জটিল গাণিতিক হিসাব, ভিডিও রেন্ডারিং বা গেমিংয়ের সময় প্রতিটি ফ্রেম তৈরি করার কাজটা করে এই সিপিইউ। এবার আসি র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে। একে বলা হয় অস্থায়ী মেমোরি বা আপনার কাজের টেবিল। ধরুন আপনার অনেক বড় একটা আলমারি আছে, সেটা হলো আপনার হার্ড ড্রাইভ বা এসএসডি। কিন্তু পড়ার সময় সব বই কি আপনি আলমারি থেকে পড়েন? না, আপনি প্রয়োজনীয় বইগুলো টেবিলের উপর রাখেন। আপনার টেবিল যত বড় হবে আপনি একসাথে তত বেশি বই খুলে রাখতে পারবেন। র্যামও ঠিক তাই করে। আপনি যখন ফেসবুক, ক্রোম ব্রাউজার আর ফটোশপ একসাথে চালান, র্যাম সেই ডেটাগুলো ধরে রাখে যাতে সিপিইউ দ্রুত কাজ করতে পারে। এখন মজার ব্যাপার হলো, আপনার যদি প্রসেসর খুব শক্তিশালী হয় কিন্তু র্যাম মাত্র 4 জিবি হয়, তবে আপনার পিসি স্লো লাগবে, কারণ প্রসেসর দ্রুত কাজ করতে চাইলেও র্যামে জায়গা না থাকায় সে ডেটা পাচ্ছে না। আবার আপনার র্যাম 32 জিবি কিন্তু প্রসেসর খুব পুরনো, তাহলেও লাভ নেই, কারণ বড় টেবিল থাকলেও কাজ করার মানুষটা সিপিইউ ধীর গতির। তাই এই দুটির মধ্যে ব্যালেন্স থাকা খুব জরুরি। তাহলে সিদ্ধান্ত কি? আপনি যদি হেভি কাজ যেমন ভিডিও এডিটিং বা গেমিং করেন, তবে শক্তিশালী সিপিইউ এবং অন্তত 16 জিবি র্যাম নিন। আর যদি শুধু অফিস কাজ বা মুভি দেখার জন্য হয়, তবে 8 জিবি র্যাম আর মিড রেঞ্জ প্রসেসরই যথেষ্ট। ভিডিওটি কাজে লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।